ইরানে ইসরায়েলের হামলা নিয়ে উভয় দেশই বর্তমানে নিশ্চুপ রয়েছে। বন্ধুরা, হয়তো উভয় দেশ এখন আর কোনো নিজেদের মধ্যে কলহ বাড়াতে চায় না। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ ব্যাপারে নিশ্চিত করেছে, যেহেতু ইসরায়েল দেখিয়েছে যে তারা ইসরায়েলের যদি সক্ষমতা প্রয়োগ করে অথবা তাদের যে ক্ষেপণাস্ত্র রয়েছে সেই ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রয়োগের মাধ্যমে মূলত ইরানের পারমাণবিক সাইটগুলোতে হামলা পরিচালনা করে, তাহলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেনেট্রেট করে তাদের পক্ষে সম্ভব। সুতরাং সামগ্রিক বিষয়টি পর্যালোচনা করে ইরানকে তারা এখন শান্ত থাকার জন্য একটি ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে ইরান কমপক্ষে 300 ক্ষেপণাস্ত্র ছুড়ে এই ব্যাপারটি জানিয়েছে, শুধুমাত্র যদি ইসরায়েল নিজে একা একা তার বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তাহলে তার সার্বভৌম নিরাপত্তা এবং তার জীবনই সংকটাপন্ন অবস্থায় পড়ে যাবে। সে আইসিইউতে থাকবে। বর্তমানে 5টি দেশের সহযোগিতা নিয়ে তারা যে ধরনের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের হামলাকে রুখে দিতে চেয়েছিল, সম্পূর্ণরূপে তারা সেটি পারেনি। ইরানের হামলাটি আঘাত আনে তাদের কয়েকটি বিমান বেসে। বন্ধুরা, এই বিমান বেসে আঘাত আনার মাধ্যমে তারা এই ব্যাপারটি নিশ্চিত করতে পারে ইরানও ইচ্ছা করলে চরম বিধ্বংসী হামলার মাধ্যমে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে খুব ভালোভাবে পিনেট্রেট করে তাদেরকে যথেষ্ট পরিমাণে শিক্ষা দিতে সক্ষম। সুতরাং উভয় দেশই বর্তমানে নিজেদের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য এবং মধ্যপ্রাচ্যব্যাপী একটি অল আউট যুদ্ধ এড়ানোর জন্য আর বেশি এই ব্যাপারটি বাড়াতে চায় না। বর্তমানে গাজা এবং প্যালেস্টাইনের অভ্যন্তরে যে ধরনের কার্যকলাপ পরিচালনা করছে ইসরায়েল, সেটি নিয়ে সেই দেশের প্রধানমন্ত্রী চরম আকারে একটি ঝুঁকির মধ্যে রয়েছে। চরম গরম ব্রেকিং নিউজ হলো তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা সম্ভবত জারি করতে যাচ্ছে এবং এই ব্যাপারটি ইতিমধ্যে ইসরায়েল বিভিন্নভাবে জানতে পেরেছে। আর এই ব্যাপারটি যখনই তারা বুঝতে পেরেছে তখনই তাদের মিত্র যুক্তরাজ্য এবং জার্মানির মাধ্যমে সামগ্রিক ব্যাপারটি সামাল দিয়ে মূলত নেতানিয়াহুর বিরুদ্ধে যেন আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক অপরাধ আদালত কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি না করে সেই ব্যাপারটি নিশ্চিত করার জন্য তাদের কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছে। বন্ধুরা, আন্তর্জাতিক যে সকল শক্তিগুলো রয়েছে, মূলত পশ্চিমা শক্তিগুলো, তারা যে কোনোভাবে আপনার এই দখলদার শক্তির বৈধতা ধরে রাখতে চায় এবং এদেরকে বাঁচাতে চায়। তারা যতই এই ধরনের দখলদারিত্ব এবং অন্যের জমি ভোগ করুক না কেন, এই ব্যাপারটি তারা চোখ বন্ধ করে অন্যের ঘাড়ে বন্দুক চাপিয়ে মূলত অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে এই জায়গাগুলো দখল করতে চায়। বর্তমানে ইসরায়েল যে কাজটি করছে তা হচ্ছে হামাসের একটি ভুল বা হামাসের একটি আক্রমণকে পুঁজি করে তারা সামগ্রিকভাবে পুরো প্যালেস্টাইনকে গিলে খাওয়ার একটি পরিকল্পনা বা একটি সামগ্রিক ব্যাপার নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাদের এই পরিকল্পনা বোঝার জন্য সমরবিদ বা পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তারা যে পরিকল্পনা নিয়ে সামনের দিকে আগাচ্ছে, এটি যদি তারা বাস্তবায়ন করতে পারে তাহলে পুরো প্যালেস্টাইনটি গিলে খেয়ে তারা তাদের সামগ্রিক অবস্থাকে অত্যন্ত গুরুত্ব সহকারে এই ব্যাপারটি করতে পারে। ইরান বর্তমানে তার পারমাণবিক সক্ষমতাটিকে এমনভাবে বাড়াতে চাইছে যার মাধ্যমে সে সারা বিশ্বব্যাপী একটি চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারবে। ইরান তার সামরিক সক্ষমতার সর্বোচ্চটি প্রয়োগ করলে মূলত ইসরায়েলের মতো দেশটি সামগ্রিকভাবে তার সামর্থ্য নিয়ে টিকে থাকতে কতদূর পারবে সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে আর একটা ব্যাপার এখানে গুরুত্বপূর্ণ, আর তা হচ্ছে ইরান একটি অল আউট যুদ্ধ চায় না। ইরান বর্তমানে শান্তিপূর্ণভাবে তার পারমাণবিক কার্যক্রমকে এমনভাবে চালিয়ে নিতে যায় যার মাধ্যমে ভবিষ্যতে সে পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে এবং তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমান সবই হবে। শুধুমাত্র একটু সময় নিয়ে পুরো ব্যাপারটি তাদের এখন সাজাতে হবে। ইরানের চলছে এখন নিজেকে সাজানোর সময়। সুতরাং ইরান এখন নিজেকে এমনভাবে সাজানোর চেষ্টা করছে যার মাধ্যমে প্রকৃত সত্য হলো সে সব দিক দিয়ে নিজেকে বলিয়ান করতে চায়। ভূরাজনৈতিক পরিস্থিতি, সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে নিজের প্রভাব বিস্তার, সমগ্র মধ্যপ্রাচ্যে নিজে যাদের প্রক্সি বাহিনীগুলো রয়েছে সবগুলোকে অস্ত্র সরবরাহ এবং এই প্রক্সি বাহিনীগুলোর বিশ্বাস এবং আস্থা ধরে রাখা। ইরান এক প্রকার বাধ্য হয়ে ইসরায়েলের অভ্যন্তরে প্রচণ্ড মাত্রার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। তারা এটা যদি না চালাতে পারতো এক প্রকার চালাতো না, কিন্তু মধ্যপ্রাচ্যের তাদের মিলিশিয়া এবং প্রক্সি বাহিনীগুলোকে ইরানকে দেখাতে হয়েছে যে তারাও নিজেদের মতো করে ইসরায়েলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম। নিজের সক্ষমতাকে যদি এখানে তারা ঢেলে সাজাতে না পারত এবং মিত্রদের কাছে যদি শো করতে না পারত, তাহলে তারা নিজেদের সার্বভৌম নিরাপত্তার পাশাপাশি সারা মধ্যপ্রাচ্যব্যাপী তাদের প্রক্সি হয়ে যারা যুদ্ধ করছে তারা মানসিকভাবে দুর্বল হয়ে যেত এবং তারা নিশ্চিতভাবে বলতো ইরান নিজেই রক্ষা করতে নিজেকে পারে না, তাহলে আমাদের কিভাবে রক্ষা করবে। সুতরাং তার কথা শোনার কোনো অপশন আছে বলে আমাদের কাছে মনে হয় না।
সামগ্রিক ব্যাপারগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত এবং যুক্তিযুক্ত বলে আমার কাছে তাই মনে হয়। সুতরাং ইরান এক প্রকার বাধ্য হয়ে ইসরায়েলের মাটিতে হামলা করেছে এবং এর জন্য অনেকগুলো কারণ রয়েছে। সেই ব্যাপারগুলো আপনাদের একটু বলে দেই। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের আসলে তেমন কোনো ক্ষতি হয়েছে বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে 12 দিন সবাই নিয়ে যে হামলাটি চালিয়েছে, যদি তারা নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এটি ঠেকাতো তাহলে একটা ম্যাসাকার পরিস্থিতি সৃষ্টি হয়ে যেত এবং সমগ্র ইসরায়েল যদি প্রচণ্ড মাত্রার একটি ধ্বংসযজ্ঞ সাধিত হতো। পুরো বিমানবন্দরটি একেবারে মানুষও এখানে হতাহত হতো এবং ধ্বংসযজ্ঞের পরিমাণ এমন হতো যেটি ইসরায়েল হয়তো মেনে না নিতে পেরে একটি বড় ধরনের এসকেলেশন ইরানের বিরুদ্ধে চালাতো। সুতরাং ইরান এমনভাবে হামলাটি চালিয়েছে সময় নিয়ে যেন ইসরায়েল তার মিত্রদের সাথে নিয়ে পুরো হামলাটি রুখে দিতে পারে এবং হামলার মাত্রা এবং পরিধির পরিমাণ কম হয়, যেন তারা প্রকৃত বাস্তবতার চেয়ে কম ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। আর ইসরায়েল যদি তার হামলায় কম ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, তার হামলাটিও বা পাল্টা হামলাটিও দুর্বল হবে। এটি আমেরিকার তরফ থেকেও জানানো হয়েছিল যে ইসরায়েল অতিমাত্রা একটি দুর্বল আক্রমণ চালাতে পারে, যেটি মূলত ইরান যেন ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়। আর এ কারণেই ইসরায়েল নিয়ম রক্ষার বা নাম রক্ষার একটি আক্রমণ চালিয়েছে, ইরান যেটি সহজেই প্রতিরোধ করতে পেরেছে এবং এটিকে তারা তেমন কোনো গুরুত্বই দেয়নি। সুতরাং উভয় দেশই চাইছে না মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ুক, কারণ ইসরায়েল রয়েছে মারাত্মক সমস্যায়। তার সার্বভৌম নিরাপত্তাকে ইচ্ছা করলে আপনার যে সকল মিলিশিয়া গোষ্ঠীগুলো রয়েছে তারা তাদের চরম পরীক্ষা নিচ্ছে। বন্ধুরা, হামাস এবং হিজবুল্লাহ মাত্র এই দুই গোষ্ঠী তাদের এমন ধরনের পরীক্ষা নিচ্ছে যে এই পরীক্ষা দিতে দিতে তারা মোটামুটি অস্থির হয়ে গেছে। এখন তাদের কাছে আর এই ধরনের পরীক্ষা ভালো লাগছে না। দীর্ঘমেয়াদে তারা যে প্রক্রিয়াটি বা সুবিধাটি ভোগ করতো, এখন আস্তে আস্তে সেটি চলে যাচ্ছে। এতদিন সারা বিশ্বব্যাপী ইসরায়েল একটি ভয়ের সংস্কৃতি গড়ে তুলেছিল যে তাদের বিরুদ্ধে কেউ আঘাত করলে ইসরায়েল উল্টা পাল্টা মারণ আঘাত তাদের বিরুদ্ধে করে থাকে। এখন সেই ধারণাটাই মিথ্যে প্রমাণ করে দিচ্ছে ইরান। বন্ধুরা, ইরান আজরায়েলের বাড়ি চিনাই দিছে। এখন সকলেই মূলত যদি ইসরায়েল কারো উপরে কোনো আক্রমণ পরিচালনা করে, সে তাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য কোনো কারণ খোঁজা লাগবে না। হামাস যে আক্রমণটি চালিয়েছে এবং ইরান যে আক্রমণটি চালিয়েছে, তারা যদি এটিকে ফলো করে তারা খুব ভালোভাবে বুঝতে পারবে মূলত এই ধরনের আক্রমণের ক্ষেত্রে ইরান এবং ইসরায়েল যে একে অপরকে কেন দোষারোপ করবে না এবং পাল্টা হামলা চালাবে না সেটি স্পষ্ট হয়ে যাবে। তারপরেও একটা ব্যাপার এখানে খুব ভালোভাবে আপনাদের সামনে বলে দেওয়া দরকার। বন্ধুরা, ইরান এবং ইসরায়েল যদি মোটামুটি সম্পূর্ণ একটি এসকেলেশনে জড়িয়ে যায়, সেখান থেকে আমেরিকাও বাইরে থাকতে পারবে না। আর আমেরিকার কাছে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, বর্তমান এই অস্থির সময় তার অর্থনীতি একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। সুতরাং কেউ চাবে না বাণিজ্যের ক্ষেত্রে আপনার লোহিত সাগর, ভূমধ্য সাগর, তারপরে ভারত মহাসাগর, বিশেষ করে হরমুজ প্রণালী, এগুলো ইরান প্রভাব বিস্তারের মাধ্যমে টোটালি বন্ধ করে দেখ। তাহলে ইউরোপ এবং আমেরিকার টোটালি 12টা বেজে যাবে। আপনাদের কাছে কি মনে হয়? ধন্যবাদ।